কম সময়ের মধ্যে ব্রেকফাস্ট, ডিনার কিংবা স্কুল অফিসের লাঞ্চ বক্সের জন্য ভীষণ সুস্বাদু অথচ পুষ্টিকর নিরামিষ কোনো খাবার বানাতে চাইলে বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস এবং সম পরিমাণ সুজি। দুটোই কিন্তু কাঁচা রয়েছে, কোনোটাই কিন্তু ড্রাই রোস্ট করা নেই। দুটো উপকরণের পরিমাণ কিন্তু সমান সমান নিতে হবে। এবারে একসাথে মিলিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে গুঁড়ো করে একটা মিহি পাউডার বানিয়ে নেব। যদি মনে করো ওটস ড্রাই রোস্ট করে নেবে সেটাও কিন্তু করতে পারো। এবারে এই পাউডারটাকে নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে, তার সাথে যোগ করে দিলাম সমপরিমাণ চালের গুঁড়ো বা চালের আটা। এবারে সমস্ত শুকনো উপকরণ একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে 3টে উপকরণের রেশিও থাকছে সমান সমান 1:1:1। এইবারে এখানে আমি যোগ করে দিচ্ছি 3 কাপ পরিমাণ তালের পাল্প। এখানে আমি যে কাপ মেপে সুজি এবং ওটস বাদবাকি উপকরণ নিয়েছিলাম সেই কাপেরই 3 কাপ পরিমাণ তালের পাল্প নিয়েছি। আর এই পাল্পটা কিন্তু ভীষণ মিষ্টি। এর সঙ্গে যোগ করে দিলাম 1 চিমটের মতো লবণ। তোমরা এখানে স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করতে পারো। আর যেহেতু তালের পাল্প খুব বেশি মিষ্টি, আমি এখানে মিছরি পাউডার ব্যবহার করেছি মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচের মতো। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। ফ্রেশ কোড়ানো নারকেল ব্যবহার করতে পারলে ভালো হয়। যদি মনে করো সেটা হাতের কাছে থাকছে না, সেক্ষেত্রে ডেসিকেটেড কোকোনাট যোগ করা যেতে পারে। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করছি না। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর যদি প্রয়োজন হয় জল ব্যবহার করব। তো এখানে দেখো আমি মিশ্রণটা খুব বেশি ঘন লাগছে বলে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ জল এখানে যোগ করে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন নেই। তালের পাল্পটা আমার একদম ফ্রেশ রয়েছে, এটাকে জাল করা নেই, সেই জন্য কিন্তু একটু লিকুইডই ভাব ছিল। যদি তোমাদের আগের থেকে জাল করা তালের পাল্প থাকে সেক্ষেত্রে হয়তো জলের পরিমাণটা বেশি লাগতে পারে। 1 চিমটে মতো বেকিং সোডা এবং 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার যোগ করে দিলাম। সাথে এই দুটোকে অ্যাক্টিভ করার জন্য 1/2 চা চামচ আমি এখানে ভিনিগার যোগ করেছি। দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা ভালোভাবে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দেব। মোটামুটি থকথকে একটা মিশ্রণ হবে, একদমই পাতলা না আবার অতিরিক্ত ঘনও নয়। এবারে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল আমি ছড়িয়ে নিচ্ছি। এখানে অলিভ অয়েল ব্যবহার করছি, তোমরা চাইলে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারো। এবারে তেলটাকে আমি একটা ব্রাশের সাহায্যে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী। তো এখানে দেখো আমি একটা ডাবো হাতা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা এরকম থকথকে টাইপের হবে, খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না। এরকম একটা ঘনত্ব চলে আসলে মিশ্রণটাকে তোমরা চাইলে 10 মিনিটের মতো রেস্টে রাখতে পারো, অথবা এই ব্যাটারটাকে বানিয়ে ওভারনাইট ফ্রিজে ঢাকনা বন্ধ করে রেখেও দিতে পারো। তাতে করে সকালে ব্রেকফাস্ট বানানোটা খুব ইজি হয়ে যায়। এবারে আমি গরম তাওয়ার মধ্যে 1 হাতা ব্যাটার এভাবে করে দিয়ে তারপর একটু চাড়িয়ে দিচ্ছি, যাতে খুব বেশি মোটা হয়ে না যায়। অতিরিক্ত মোটা হয়ে গেলে আবার খাওয়ার সময় ভালো লাগবে না। একটু পাতলা করে তারপরে ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। আঁচ রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে। মোটামুটি 1 মিনিটের মতো অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে নিলাম। আর যেহেতু আমরা এখানে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো ব্যবহার করেছিলাম, তাই ছোট ছোট মতো এরকম বাবলস দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু জালি জালি তৈরি হচ্ছে। এই সময় আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। নিচের সাইডটা কিন্তু একদম পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা হালকা গোল্ডেন কালার ধরতে শুরু করবে এবং উল্টানো যাবে, কাঁচা ভাবটা চলে যাবে, সেই পর্যায় পর্যন্ত কুক করে নিতে হবে। বোথ সাইড ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে তোমাদের আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তালের সিজনে যারা তাল খেতে ভালোবাসো তারা কিন্তু এভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো। এখানে তালের পরিবর্তে তোমরা চাইলে কলা ব্যবহার করতে পারো স্ম্যাশড করে, অথবা কলাটাকে পিউরি বানিয়ে সম পরিমাণ ব্যবহার করতে পারো,
অথবা চাইলে পাকা আম দিয়েও এই রেসিপিটা একই রকমভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সিজনাল ফ্রুটের পাল্প এখানে ব্যবহার করতে পারো। একই রকমভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি, তবে দ্বিতীয়টির জন্য আলাদা করে কিন্তু আর কোনো রকম তেল ব্রাশ করলাম না, কোনো রকম তেলেরই প্রয়োজন নেই, জাস্ট প্রথমটার জন্যই তেল দিতে হবে। তারপরে আমি 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম, আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, মাঝখানে কাঁচা থাকারও চান্স থাকবে। ঢাকনা বন্ধ করে দিলাম। একইভাবে আঁচ কিন্তু আমার মাঝারি থেকে লোয়ের দিকেই রয়েছে। পুরো রেসিপিটাতে আমি কিন্তু আর আঁচ কমানো বাড়ানো করিনি। ফার্স্টে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরেই কিন্তু একই রকমভাবে তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে একটা কাস্ট আয়রনের তাওয়া ব্যবহার করছি, তাতেও কিন্তু কোনো রকম উল্টানো পাল্টানোর কোনো সমস্যা হচ্ছে না। তোমরা যে কোনো তাওয়া, রুটি সেকার তাওয়া ব্যবহার করতে পারো, অথবা চাইলে ননস্টিক ইউজ করতে পারো। উপরের দিক থেকে যখন খুব সুন্দরভাবে জালি জালিভাবে তৈরি হয়েছে, সেই সময় এটাকে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিলে আর কোনোভাবেই কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না। আর তালের পাল্পটা যেহেতু আমরা কিন্তু আগের থেকে জাল করিনি, সেই জন্য কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। হাই ফ্লেমে করলে যেটা হবে, উপর থেকে দেখে মনে হবে ড্রাই হয়ে গেছে, কিন্তু ভিতরে তালের পাল্পটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মাঝারি থেকে লো ফ্লেমে করতে হয়। আর তৈরি করে নেওয়ার পর আমি এরকম একটা জালির মধ্যে রেখে দিচ্ছি, যাতে স্টিমে এটা খুব বেশি ভিজে ভিজে মতো হয়ে না যায়। লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এটা একটু ঠান্ডা করে তারপরে লাঞ্চ বক্সে প্যাক করে দিলে সারাদিন ধরে কিন্তু নরম তুলতুলে থাকে। এইবারে তৃতীয়বারে আমি কিন্তু তোমাদেরকে একটু অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি। কোনো রকম তেল কিন্তু আমি আর কড়াইতে দিইনি, তবে এইবারে একটা না, একই সাথে অনেকগুলো বানানো যাবে। আমি এরকম 1 হাতের থেকে একটু কম করে ব্যাটার নিয়েছি, আর একই সাথে 3 থেকে 4টে করে বানিয়ে নেওয়া যাবে। হাতের সময় কম থাকলে এইভাবে করে বানিয়ে নিলে একসাথে যেমন অনেকগুলো বানানো যায়, ঠিক সেরকম বাচ্চাদেরকে লাঞ্চ বক্সে যদি একটু ছোট ছোট করে বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে, এমনকি বড়দেরও লাঞ্চ বক্সে ক্যারি করতে সুবিধা হয়। ঢাকনা বন্ধ করে দিলাম আর হতে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরেই আমি ঢাকনাটাকে খুলে নিলাম, আর খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে, ছোট ছোট জালি জালি দেখা যাচ্ছে। আর এবারে আমি এগুলোকে উল্টে নেব। বন্ধুরা, আমার আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর হাইপ করতে কিন্তু একেবারেই ভুলো না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্য করে সাবস্ক্রাইব করে নিও, এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাওয়ার জন্য। আর যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু আমার রেসিপিগুলো ভীষণ উপকারী হয়ে থাকে। আমি সপ্তাহের বেশিরভাগ দিনই ওয়েট লস ডায়েটের রেসিপি শেয়ার করে থাকি, তাই অবশ্য করে যারা ওজন কমাতে চাইছো, ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, কিংবা শরীরের ওজনটাকে ঠিকঠাক রাখতে চাইছো, তারা অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো, বোথ সাইড সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপরে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে অবশ্য করেই তালের এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর ভাপটাকে ছাড়িয়ে নিতে হবে। গরম অবস্থায় রেখে দিলে বা গরম অবস্থায় পরিবেশন করলে যেটা হবে, একদম ধোয়া ওঠা গরম থাকে, তার জন্য নিচের দিকে একটা স্টিম তৈরি হয়, আর যার জন্য এটা ভেজা ভেজা মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইভাবে করে স্টিমটাকে ছাড়িয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসলে খেতে ভীষণই ভালো লাগে। আর এইভাবে যদি একদিন একটু বেশি করে বানিয়ে রেখে দেওয়া যায়, পরের দিন পর্যন্তও কিন্তু নরম তুলতুলে থাকে। যেহেতু আমরা এখানে ওটস ব্যবহার করেছি, তাই এটা কিন্তু পেট দীর্ঘক্ষণ ভর্তি রাখে। যারা ওয়েট লস ডায়েটে রয়েছে তাদের জন্য কিন্তু এটা ওজন কমানোর ক্ষেত্রেও বেশ হেল্প করবে। তবে অবশ্য করে মিষ্টির দিকটা খেয়াল রাখতে হবে। চাইলে তোমরা এখানে মিছরির পরিবর্তে মধু ব্যবহার করতে পারো। আমি এখানে মিছরি পাউডার করে ব্যবহার করেছিলাম। খুব সফট। আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে একদম চালি চালি তৈরি হয়েছে। যারা তাল খেতে ভালোবাসো তাদের জন্য আশা করছি আজকের এই রেসিপি ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের তো ভালো লাগবেই। তৈরি হয়ে গেছে তালের প্যানকেক। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু শিক্ষণীয় মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো।